ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাস্তায় নেমেছে। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের প্রতিবাদী মিছিল শুরু করেছে। এই মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে কলা ভবন, মথুর ক্যান্টিন এবং হলপাড়া ঘুরে বর্তমানে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে আসছে। শিক্ষার্থীরা দৃঢ়ভাবে বলছেন, আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের গণহত্যার দায়ে বিচার করতে হবে। এই আন্দোলনের পেছনে রয়েছে হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট, যেখানে তিনি দাবি করেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি ষড়যন্ত্র চলছে। তিনি বলেছেন, এই দলের হাতে রক্ত লেগে আছে, তাদের ক্ষমতায় পুনরায় ফিরে আসার কোনো সুযোগ নেই। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের পর থেকেই আন্দোলনকারীরা আরো জোরালোভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। মিছিলে অংশগ্রহণকারীরা একযোগে স্লোগান দিচ্ছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো এবং গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেওয়া হবে না। তাদের মতে আওয়ামী লীগ দেশের ইতিহাসে অজস্র গুম, খুন এবং হত্যার সাথে জড়িত। তারা বলছেন, আওয়ামী লীগকে আর কখনোই রাজনীতিতে স্থান দেওয়া যাবে না। আজকের এই বিক্ষোভের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ ছাত্ররা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, বরং তাদের পুনর্বাসনের ষড়যন্ত্রের বিরুদ্ধেও সোচ্চার হয়েছে। তারা একযোগে দাবি জানাচ্ছে যে গণহত্যাকারীদের বিচার করতে হবে এবং তাদের রাজনীতিতে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। রাজু ভাস্কর্যের কাছে পৌঁছানোর পর শিক্ষার্থীরা সেখানে একটি সমাবেশ করবে, যেখানে তারা তাদের দাবিগুলো আরো পরিষ্কারভাবে তুলে ধরবে। বক্তারা স্পষ্টভাবে জানাবেন, আওয়ামী লীগের শাসনামলে যে গণহত্যা হয়েছে তার জন্য তাদের দায়ী করা উচিত। তারা আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলছেন, এরা দেশের জনগণের রক্তের ওপর ক্ষমতা গ্রহণ করেছে, তাদের ফের ক্ষমতায় আসার কোনো সুযোগ দেওয়া হবে না। এই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্ররা তাদের বক্তব্যে আরো বলেছেন, যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তাদের দাবি, দেশ ও জাতির ইতিহাসের প্রতি বেইমানি করার কোনো সুযোগ সরকার বা কোনো রাজনৈতিক দলকে দেওয়া উচিত নয়। এই আন্দোলনটি শুধু একটি বিক্ষোভ নয়, এটি একটি দৃঢ় বার্তা, যাতে ছাত্ররা তাদের দেশের ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান জানাচ্ছে। তাদের মতে যারা গণহত্যার সঙ্গে যুক্ত তারা কখনোই দেশের রাজনীতিতে ফিরতে পারবে না। এখন আমরা রয়েছি রাজু ভাস্কর্যের কাছেই। কিছুক্ষণের মধ্যে সেখানে একটি আনুষ্ঠানিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে আরো অনেক তথ্য উঠে আসবে এবং শিক্ষার্থীরা তাদের অবস্থান স্পষ্ট করবে। আমরা আশা করছি এই সমাবেশটি শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি আরো শক্তিশালীভাবে তুলে ধরবে এবং দেশের ভবিষ্যৎ রাজনীতির দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিক্ষোভের মাধ্যমে ছাত্ররা পরিষ্কার বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগকে আর কখনোই রাজনীতিতে ফিরিয়ে আনা হবে না। তাদের আন্দোলন চলতে থাকবে যতদিন না তাদের দাবি পূর্ণ হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, লাইক এবং ফলো করে সাথে থাকবেন জুম বাংলার।